এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, ছোট বড় সবারই হাতে একটি করে রয়েছে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে। হা হা, আজকে ফেসবুক আর মোবাইল এসে দেশটা নষ্ট হয়ে গেছে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে রাত 9টা থেকে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে খালি দাগ খায়। আপনাদের এই যে মাগুরা ডাঙ্গাসের গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, এই গ্রামের মধ্যে 50টা যদি যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে যা দেখেন আপনার সব লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে। 12 বছরে এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কাদের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। শোনেন, যত গল্প হয়, আজকে এখানে তাফসীর হচ্ছে, আবার গতকাল সকালবেলা তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানবে, যা বলবে বাদশাহ আনসারি ওই কইছে, ওই মনে ওই কইছে, মোল্লারা কি বোঝে, সব গল্প স্টলে হয়। একজন মেয়ে রাজশাহী ভার্সিটির ভর্তি করে দিয়েছি, দিয়ে এসে স্টলে এসে গল্প করতেছে, মেয়ে খান জন্ম দিয়েছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে। ওখানে আমার ছেলের বাবা আছে, তার ছেলে 3 বছর ধরে পড়াশোনা করতেছে, উনি গ্রামের লোকের জানায় নেই। তখন বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলেও তো ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কতক্ষণ গল্প হচ্ছে না। মিয়া বাবা বলতেছে, বেটা গল্প করে আমাকে ধমকায়। তখন মিয়ার বাবা উপরে ওঠার জন্য বলতেছে, শোনেন, এলাকার মধ্যে অনেকের মেয়ে আছে, সব কিন্তু আপনার ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখুন, আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটির, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর টাকা পাও না, কারণ কি এত টাকা লাগে, কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে, তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। কারণ হলো কি জানেন? কারণ হলো 3 লক্ষ টাকা যৌতুক নিছে। এদিন লাভ দাইকে দেখছে, কেউ জানি না দেখে, নাকে লজ্জা করতেছে, লেওয়ার সময় লজ্জা করে না, তখন ওই দিন লাখে লেও। কত ছেলে আছে শ্বশুর বাড়ি থেকে হুন্ডলিয়ে আপনার ওই গ্রামের লোকের কাজ দিয়ে দুলো উড়তে যায়, আর মানুষ তোমার খুব খুশি করে, তোর বাপের টাকা দিয়ে হুন্ডা কিনবে পারিস নেই, পরের টাকা দিয়ে হুন্ডা কিনে আমার কাজ দিয়ে আবার বউ করে আবার দুলো উড়তে যায়, তোর কি ভালো করে? ছোট লোকের বাচ্চা, কথা বল না কেন? কথা কি অবাস্তব বলতেছি নাকি? ওই মিয়ার গ্রামের লোক বলবে যে অমুকের গ্রামে যাচ্ছে হুন্ডা দিয়ে, ওর হসুর হুন্ডা দিছে, সেই হুন্ডা আমার সামনে দিয়ে ভৌ ভৌ করে দুলো উড়তে যাচ্ছে, ওরা তো নিন্দে করতেছে। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে একটা ছাতি দিছিল, ছাতা। এই ছাতা নিয়ে জীবনে আমি শ্বশুর বাড়ি যাইনি, কারণ আমি জানি এই ছাতা নিয়ে গেলে কবে যে এই ছাতা ওর হসুর দিছিল। আর তোরা হসুর হুন্ডা দিছে, সেই হুন্ডায় সরি আবার বোক পিছনে চড়ায়, তোর লজ্জা করে না? ছোট লোকের বাচ্চা, কুত্তা, ঠিক কিনা বলো? খুব কি খারাপ লাগতেছে আমার মায়ের। আমার দেখবেন জামাই মাগুরা ডাঙ্গা থেকে, যখন এই মাগুরা ডাঙ্গা থেকে বাদাম শ্বশুর বাড়ি আপনার শ্রীকোলা মরে যায়, মাইকোর দরজা খুলে জামাই যখন ডাকে রোমান দিয়ে নাচছে, অমনি কুকুর এসে বলতেছে, কে তুই এইরকম মুখ দেখে? সব বড় যাচ্ছে আসছে, মুখ খোলা, আর তুই কে মুখ দেখে আসছিস? তখন জামাই রোমালটা শর্ট করে সরাই খায়, আমার রসিলে করে খাস, আমার কই ভোট।
কুকুর আগে পেট ভরে খাওয়া লিছে, ও তার খিদে নাই কে জামাই যে ডাক্তার রোমান দিয়েছে ধান ধমক মারছে, তুই কে? হ্যাঁ, তোর তো চিনি না, এই সব ব্যাগ চিনতেছি, এরা রুমাল সেরা আসছে, তুই রুমাল মুখে দিয়ে আসছিস। তখন বর বুঝতে, আমি হলাম বর, আমার ওসিলে করে খাস আর আমার কথা কি বুঝতেছে? খুব কি খারাপ লাগতেছে নাকি? এভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝেছি আপনাদের মন মানুষতা ভালো আছে, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই বুঝে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। শোনেন, আমার জালসা একটা কাজ করা লাগবে, ওঠা বসা করা যাবে না, চলে যাওয়া যাবে না। 2 নাম্বার, আমার দিকে চা থাকতে হবে। চেহারা কি একেবারে খারাপ নাকি? আলেমের চেহারার দিকে চা থাকলে শরীর এগুলো মাফ করে দেখে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, ওই দিন আল্লাহ কি দিয়ে আমাদের খাবার খাওয়াবে? এতগুলি বড় যাত্রী যাবে, এই বড় যাত্রীকে কি খাবার দিবে? এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, সমস্ত মানুষকে পেট ভরে আল্লাহ খাবার খাওয়াইবে। আর খাবারটা কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারটা হবে আপনার তামাম পৃথিবীর মাটির নির্যাস দিয়ে, অর্থাৎ মাটি দিয়ে আল্লাহ রুটি বানাইবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, মাটি আর বালি দিয়ে আল্লাহ আমার উম্মতকে রুটি বানাইয়া খাওয়াইবে, এটা না কাঁদো, এখানে বালি বালি লাগবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় আম তৈরি হয়েছে মাটির দ্বারায়, লিচু তৈরি হয়েছে মাটির দ্বারায়, কাঁঠাল তৈরি হয়েছে মাটির দ্বারায়, দাম তৈরি হয়েছে মাটির দ্বারায়, টমেটো তৈরি হয়েছে মাটির দ্বারায়। দুনিয়ায় পৃথিবীর যতগুলি খাদ্য তৈরি হয়েছে মাটির দ্বারায়, তাহলে ওই রুটির মধ্যে এই মাটির নির্যাস দিয়ে আল্লাহ, মাটি দিয়ে আল্লাহ রুটি যখন বানাইবে, আপনার পৃথিবীর যতগুলি খাদ্য আছে, কমলা আপেল লিচু যত খাদ্য আছে, সব খাদ্যর স্বাদ আল্লাহ একটা রুটির মধ্যে দিয়ে দিবে। যে জিনিস একবার ভালো লাগে সে জিনিস বারবার করে খাইতে ইচ্ছা হয়। তাহলে পৃথিবীর সব খাদ্যর স্বাদ যদি রুটির মধ্যে দেয়, আপনারা কয় পিস করে খাবেন? 10 পিস। শোনেন, আগে যখন আমরা ছোট ছিলাম, দুঃখে আমরা রুটি খাইছি, আর এখন রুটি খায় মানুষ শখ করে না, ওষুধ মনে করে খায়, নইলে মরিক মারা যাবে। এই যে ভাইজান আছে, আমাদের সময় 5 দিন 7 দিন 10 দিন এমনও মানুষ আছে 1 মাসের মধ্যে বাদ দিয়ে চোখে দেখে না, খালি রুটি। রুটি কয় প্রকারের রুটি খাবেন? একবার চাপড়া, একবার রুটি, আবার সেই ময়দা গোলায়, আবার কলার পাতা দিয়ে পোড়াইছি, তারপরে ময়দা দিয়ে ফ্যান নামছে, ফ্যানের মধ্যে আবার গুঠুরি দিচ্ছে, গুঠুরি ছেঁড়াও দিচ্ছে। কথা বল না খেয়াল। এখানকার ছেলেরা তো, এখানকার মানুষের তো এই রুটিটা খায় ওষুধ মনে করিয়া। আমরা 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত খালি রুটি আর রুটি, রাতেও রুটি, দুপুরেও রুটি, সকালেও রুটি। তো মা কইছিল, মা ভাত দাও, দুপুরে দুপুরে দেয় নাই রুটি, আবার কয় রাতে। এইরকম 7 দিন খালি রুটি। রাত করে কম নানা বাড়ি চলে যাবো, যা নানা বাড়ি যাই ভাত খাবো। জ্যৈষ্ঠী মাসা রোদ মাথায় নিয়ে নানার বাড়ি গেছি। নানি আমার দেখে বলতেছে, ভাই আইসে? কম হ্যাঁ। কারণ আমার মামানি বলতেছে, ও বৌমা আমার ভাই আছে, 2 হান রুটি দেয়। কম, ও রুটি তুমি আমার আগেই আইছি। হাসেন না ভাই, হাসেন না, হাসির কথা না। আমার নানি যখন রুটি দিতে, রুটি দিয়ে চলে আছে, কে ভাই রুটি খাও না কা? কম, রুটির ভয়ে তোর বাইতে আসি, তুই আমাকে রুটি আগে আগে দিছিস। আবার কানতে কানতে বাইতে আসি। মা রাস্তা দাঁড়া থাকছে, আমাকে নানির বাড়িতে কিছু খায় আসছে, সুখবর শুনবো। ও বাবা, নানিকে ভাত দিছিল? কম, মা নানি ভাত দেয়নি, আবার রুটি দিছে। না, এই রুটির ভয়ে গেছে, এই রুটি আমার আগে গেছে। আপনারা হাসতেছেন, আর রুটি তো খানা ওষুধ মনে করিয়া। এখনো যদি আমাকে রুটি দেয়, আমি 1.5 হান 2 হান রুটি 2 হান খাইতেই পারি না। কারণ ওই যে রুটি খাইছি না, ওর উপর আমার ভক্তি চটে গেছে। আমি এই হাদিস করে চিন্তা করলাম, রুটি তো আমি খাই না, শখ করে আমি রুটি খাই না, কারণ আমার রুটির উপরে এত রাগ, জীবনটা তামা তামা করে ফেলেছে ওই রুটি। হাসতেছেন? হ্যাঁ, আমি খাই না, শুধু এখনো খাই। যদি বড় একখান রুটি দেন, তারপরে কাঁচা মরিচ
পেঁয়াজ সরিষার তেলটা ডলে দিবেন, অন্য কিছু দেখাবো না। মুখ চটকাইতেছে, এমন তো আর হুশ লাগতেছে, কাঁচা মরিচ দিয়ে খালি তো শুষনি আসবে। আমি যখন এই হাদিস পড়লাম যে জান্নাতের মধ্যে রুটি দিবে, প্রথম আমার একটুখানি অনুরাগে হয়েছিল মনে মনে, কারো কাছে প্রকাশ করিনি। যেই পড়তে দেখি যে গোটা পৃথিবীর স্বাদ রুটির মধ্যে দিয়ে দিবে। আমি বললাম যে রুটি যতটুকু পাবো পেট ভরে খাবো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার নবী বললেন, রুটির ভিতরে আর কি কিছু দিবে না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিবে রুটিটাই আগে মুখে দিবে না, মাছের কলিজা দিবে। আমি তখন এখন একটা মাছের কলিজা দিবে, তাহলে মাছের কলিজা যেই জায়গা লক্ষ লক্ষ মানুষ বড় যাত্রী হবে, ওই জায়গা মাছের যদি কলিজা দেয় তাহলে কতটি মাছ লাগতে পারে? মাছ থাকবে একটা, কয়টা? একটা মাছের কলিজা দিয়া তামাম পৃথিবীর মানুষকে আপনার জান্নাতের মধ্যে যতগুলি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাবে, জান্নাতের কলিজা দিয়ে বাদান খাবার শুরু করাইবে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের মধ্যে মাছের কলিজা দিবে, একটা মাছের কলিজা। এই মাছটা কত বড় একটু ভালো করে শুনুন। এই যে 7 আসমান 7 জমিন, আপনার একটা মাছ নিচে রয়েছে। এই মাছের একটা কাঁটা আছে, এই কাঁটার উপরে 7 আসমান 7 জমিন আল্লাহ রাখে দিয়েছে। ওই মাছের কলিজা আল্লাহ ওই দিন বিয়ের দিন দিবে। সুবহানাল্লাহ, তাহলে 7 আসমান 7 জমিন ওই মাছের কাঁটার উপরে দাঁড়া আছে পৃথিবীতে। বাহাদুরি করে না, এত বাহাদুরি করে না, ঠক ঠক করে লড়াচড়া করে না, দৌড়দৌড়ি বেশি করে না। কারণ একটা কাঁটার উপরে তামাম পৃথিবী রয়েছে, তাহলে একটা কাঁটার উপরে যদি তামাম পৃথিবী যদি ওই মাছটা রাখে, এখন অঙ্ক করে দেখেন এই মাছটা হবে কত বড়। অনেক লোক কয় ডিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। যে আল্লাহ মানে না ওই লোকটা 1 নম্বর তার সেরা। কি সেরা? ইহুদিরা বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর কথা বলতেছে, এই আল্লাহ কয়জন? আল্লাহ খায় কি খায় না? আল্লাহ একজন না কয়জন? আল্লাহ খায় কি? আল্লাহ ঘুমায় না? আল্লাহ কি ঘুমায়? এবার আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল করে পাঠালেন। আল্লাহ বললেন, বন্ধু আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ এক না। এক যদি বলা যায় বাদান 2 হয়, আর 2 যদি বলা যায় বাদান 1 বললে বাদান 2 আছে, 1 বললে বাদান 2 আছে। কিন্তু আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ যদি বলতো তাহলে সানি হইতো, 1 হলে 2 হয়, ওয়াহিদ হলে সানি হয়, 2 1 বললে 2 হয়। এই জন্য আল্লাহর 1 নাই, আল্লাহর 1 নাই, আল্লাহর 1 নাই, আল্লাহর সানি নাই। আল্লাহ হলো দ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ একক। সুবহানাল্লাহ, জোরে বল। তাই অনেক লোক যে কয় যে আল্লাহ বলতে কেউ নাই, তাহলে আল্লাহ বলতে কেউ নাই ওই লোকটা, আমি ভাবি যেই কথা বলে সেই লোকটা 1 নম্বর তার সেরা। যেরকম কি সেরা? একটা ইন্সপেক্টর একটা স্কুল ভিজিট করবার জন্য গেছে, যা বলতেছে আজকে কিসের ক্লাস? যেই ইন্সপেক্টর ঢুকছে সব ছাত্র শিক্ষক দ্বারা গেছে। তো বললো বসো। জাস্ট কিসের ক্লাস? করে অঙ্কের ক্লাস। করে ভালো দিনই আছি। আচ্ছা বলো তো তোমরা অঙ্ক করে দেখো তোমার বয়স কত? আচ্ছা আপনারা বলেন, কোনো মানুষের অঙ্ক করে মানুষের বয়স বাই করা সম্ভব? সব ছাত্র কলম আর খাতা নিয়ে বসে আছে। যে বহুত তার সেরা লোক দেখছে, এরকম তার সেরা লোক তো দেখিনি। মাস্টার করে কয় কি না পাগল ছাগল ইন্সপেক্টর হয়েছে। হ্যাঁ, ক্লাসের মধ্যে একটা অঙ্ক দলি, সে এক কথায় বলতেছে অঙ্ক করে বয়স বাই করো। তো সব বসে আছে, কিছু কিছু ছাত্র খুব পণ্ডিত আছে, সে খাতা হাতে নিয়ে এরকম খালি ফাঁকাফাঁকি করতেছে। তো ইন্সপেক্টর দেখে বলতেছে, এই তুমি কি করো? স্যার আপনার বয়স বাই করতেছে, অঙ্ক করতেছে। থ্যাংক ইউ। কিছুক্ষণ পরে বলতেছে, স্যার অঙ্ক হয়ে গেছে। যে বয়স বের করছো কাহে? আমার বয়স কত? স্যার আপনার বয়স 60। আসলে ওর বয়স 60। ইন্সপেক্টর আশ্চর্য হয়ে গেছে, কে রে অঙ্ক করে বয়স বাই করলে? আচ্ছা বাবা তুমি অঙ্ক করলে আমার বয়স বের করলে,
আচ্ছা এর সূত্র পাইলে কি? সূত্র ছাড়া কি অঙ্ক কষা যায়? হ্যাঁ স্যার সূত্র আছে। সূত্র কি? সূত্রটা হলো আমার ভাই। যেমন আমার ভাই আধা পাগল, তার বয়স হলো 30 বছর, ফুল পাগলের বয়স 60 বছর। আচ্ছা আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কয় বছর? যারা আল্লাহ বলতে কেউ নাই এটা যারা বলে ওরা হলো তার সেরা। কতক্ষণ? খুব কি খারাপ লাগতেছে নাকি? বিজ্ঞান বলতেছে আল্লাহ মানি না, তবে আল্লাহ কয় যে পৃথিবী তৈরি করছে কোনো জিনিসে ভুল নাই। ওই বিজ্ঞানটা বটের কাছে নিচে বসে বলতেছে আল্লাহ হে গড তোমার মিলে ভুল পাই না, আজকে না ভুল পাইছি। কি ভুল? যে এত বড় বিশাল গাছ, গাছ হিসাবে তার ফল টলে একেবারেই ছোট, আর পাশেই তরমুজ ক্ষেত, লতারের সাথে একটা করে তরমুজ ধরে আছে 8 কেজি 10 কেজি 18 কেজি 20 কেজি। গড এটা তুমি ভুল করছো। আল্লাহ কয় এখনই প্রমাণ করে দিচ্ছি। আল্লাহর কি কাম? একটা পাখি এসে একটা ফলের ফল পড়ছে, ওই ফল এসে নাকে পড়ছি, তখন চিন্তা করতেছে হায় রে অত দূর তো এই ফল যদি তরমুজের মতো হইতো তাহলে তো আজকেই আমি শেষ হওয়া যেতাম। কারণ তো গড তোমার সৃষ্টির কোনো ভুল নাই। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে শুনতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। ইহুদিরা বললেন, খ্রিস্টানরা বললেন, আপনারা ওই কাফের বেঈমানেরা বললেন তোমার আল্লাহ কয়জন? আল্লাহ তো একজন, এক বলে বুঝাইছে। তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ মাটির তৈরি না রূপের তৈরি? আমাদের ভগবান আছে, ভগবান হলো মাটির তৈরি, আমাদের ভগবান হলো রূপের তৈরি, আমাদের ভগবান হলো পাথরের তৈরি, আমাদের ভগবান হলো কাঠের তৈরি। ও মুহাম্মদ তোমার যে রব আছে, তোমার যে আল্লাহ আছে, বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তখনই জবাব দিয়ে দিয়েছে আল্লাহু সামাদ। সুবহানাল্লাহ। আল্লাহ সামাদ। আল্লাহ নবী বললেন ও কাফেরেরা শোনো, তোমাদের মূর্তি হলো মাটির তৈরি, মাটি দিয়ে বানাইছো। তোমাদের মূর্তি হলো পাথরের তৈরি, পাথর দিয়ে বানাইছো। তোমাদের মূর্তি হলো রূপার তৈরি, রূপ দিয়ে বানাইছো। তোমাদের মূর্তি আপনার লোহার তৈরি, লোহা দিয়ে বানাইছো। আমার আল্লাহ কোনো কিছুর তৈরি না। আল্লাহু সামাদ। আল্লাহ হলো বিনিয়াদ। জিল্লামান আল্লাহু আকবার। বলে তোমার আল্লাহ কি ঘুমায়? বলে না না আমার আল্লাহ ঘুমায় না। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি কি ঘুমাও? আল্লাহ বলে না না আমি ঘুমাই না। আমি যদি ঘুমাইতাম এই বান্দার আমার কাছে যা চাইবে আমি কখন দেব? বান্দা কখন চাইবে? আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি সেই জন্য রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না। রাত দিন 24 ঘন্টা আমার বান্দার মনের আশা পুরো করবার জন্য আমি আল্লাহ বসে থাকি, অপেক্ষা করি কখনো বান্দা আমার কাছে যাবে, বান্দাকে আমি দিয়ে দিব। আজকে আমাদের দেশের যুবক ছেলেরা রাত 9টার সময় বাদান ঘরের মধ্যে ঢোকে, রাত 3:30 পর্যন্ত মোবাইলের ভিতরে বাদান লিপ্ত থাকে। জোর কান ঠিক কিনে